তুবা কালকে বলছিল যে একটা পাঙ্গাস মাছ খাবে, তাই সকালে উঠে তুবার বাবাকে বাজারে পাঠিয়ে দিলাম পাঙ্গাস মাছ আনার জন্য। এ বাজার থেকে গুড়া মাছ, পাঙ্গাস মাছ ও লাউ শাক নিয়ে আসলো। বাইরে থেকে আসার সময় কিছু পাতা নিয়ে আসলো, সেগুলো দিয়ে গসতে আছে। এদিকে আমি ছোট মাছগুলো ধুয়ে নিলাম, তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আজকে আলু দিয়ে ছোট মাছ ভালো করে ভাজি করব। এই তো আমার মাছ মাখানো শেষ, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে দিলাম, একটু গরম হলে মাছগুলো আর লেগে যাবে না। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই মাছগুলো ঢেলে দিব। এই তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে ভেজে নিব। এই তো অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক রেখে দিছি। ছোট করে আলু কেটে নিলাম, সেই আলুগুলো ধুয়ে রাখলাম। মাছগুলো ভাজা শেষ, এখন রান্না বসিয়ে দেব। এই তো তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা হালকা ভাজা করে নিব। এদিকে পাঙ্গাস মাছও কুটে নিয়ে আসলাম, তো সবগুলো রেখে দিলাম। এর ফাঁকে আমি লাউ শাকও কেটে নিছি। লাউ শাকের সাথে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই তো আমার পেস্ট হয়ে গেছে। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি সব একসাথে দিয়ে দেব। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মিশানো শেষ, এবার কুচি কুচি করে আলু রাখা সবগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তুবা আবার এই আলু ভাজিগুলো ভালো পছন্দ করে। এই তো মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখন আলুর উপরে দিয়ে দেব। সব মাছগুলো মশমশা করে ভেজে নিছি। এবার সব আলুর উপরে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। তুবা পাঙ্গাস মাছ আর গুঁড়া মাছই খেতে পারে, আর কোনো মাছ খেতে পারে না। এই তো আমার রান্না শেষ, আলু ভাজি করা। এই তো পোড়া পোড়া করে নিছি আমি আলু ভাজি, খেতেও অনেক মজা লাগে। এই তো শাকের জন্য মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেব। রসুন, লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাশে আমি শাকগুলো ধুয়ে নিছি, সেগুলো এখন দিয়ে দেব। এই তো আমার ধোয়া শেষ, এখন সবগুলো দিয়ে দেব। শাকের সাথে আমি এবার ছোট ছোট করে আলু কেটে দিলাম, আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমি মাছ ধুয়ে নিয়েছি, মাছের মাথা আস্তা রেখেছি, আমি খাবো তাই আমি এবার মাছের মাথা খাই। তাই তুবাগোর জন্য মাছ রান্না করলাম, আর আমার জন্য দিলাম মাথা। এই তো সব মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখেন মাছের মাথাটা কত বড়, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বড় পাঙ্গাস মাছ। এই তো এখন আমার ধোয়া টোয়া শেষ, এখন আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব। এদিকে আমার লাউ শাকও হয়ে গেছে, সেগুলো এখন উঠিয়ে নিতে হবে। এই তো এখন উঠিয়ে নিলাম। মাছ ভাজার জন্য চুলায় তাওয়া বসিয়ে দিলাম। এদিকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এই তো মাখানো শেষ, এখন কড়াইতে তেল দিয়ে দেব। এই তো আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো, সেগুলো এখন কড়াইতে এক এক করে দিয়ে দেব। আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি, নালে লেগে পড়ে, সবার সময় মাছ ভেঙে যায়। এই তো আমার মাছগুলো ভাজা শেষ, দেখে ইচ্ছে করে যে এখনই খেয়ে ফেলি। মাছগুলো রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজ, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভেজে এখন একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। রসুন, আদা বাটা দিয়ে দিলাম। আজকে জিরার গুঁড়া ছিল না, তাই পাটায় বেটে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।